আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাংলা বাজার এরিয়াতে সেখানকার আলিয়া মাদ্রাসা পরিস্থিতি। আপনারা জানেন যে দুপুরে কিন্তু ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে আমাদের সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন যুক্ত হয়েছেন। লিঙ্কন, এই ঘটনাতে বেশ কয়েকজন আহতের খবর আমরা জেনেছি, 7 থেকে 10 জন এরকম বলা হচ্ছে। এখনকার পরিস্থিতিটি কেমন এবং আপনার ছাত্রদল বা ছাত্র শিবিরের কর্মীদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন? আগামীকাল 2 বছর পূর্ণ হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের, এই বিষয়টিকে কেন্দ্র করেই কি তাদের আসলে মানে হামলা বা সংঘর্ষে জড়ানোর বিষয়টা নাকি? ছাত্রদল এবং ছাত্র শিবির ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ের সঙ্গেই আমাদের কথা হয়েছে এবং তারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন এবং বলছেন যে ছাত্র শিবিরের একটি কর্মসূচি ছিল ঢাকা কলেজে, সেখানে তারা বলছিলেন যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, কিন্তু ছাত্রদলও দাবি করছেন তাদেরও বর্ধিত সভা ছিল ঢাকা কলেজ ক্যাম্পাসে। এই দুই কর্মসূচিকে নিয়েই কিন্তু উত্তেজনা তৈরি হয়। মূলত এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রদল ছাত্র শিবিরের যে সংঘর্ষ হয়েছে সেটির প্রভাব পড়েছে আসলে ঢাকা কলেজে, এবং এই দুপুরের ঘটনার পর পাল্টাপাল্টি হামলায় ছাত্রদল এবং ছাত্র শিবির উভয় পক্ষেরই কিন্তু কয়েকজন করে আহত হয়েছে এবং তারা পাশের হসপিটালগুলোতে কিন্তু চিকিৎসা নিয়েছে এবং কয়েকজনের মাথায় সেলাই দিতে হয়েছে এবং কারো হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন এরকম আমরা শুনেছি এবং ছবিতেও তা আমরা দেখেছি। তো সবচেয়ে কথা হচ্ছে যে আজ কিন্তু প্রায় 2 বছর পূর্তি উপলক্ষে জুলাই নিয়ে কিন্তু সেই আলোচনা সভাটি ছিল, অর্থাৎ এই 2 বছর আগেই কিন্তু ছাত্রদল ছাত্র শিবির রাজপথে ছিল, অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল একসঙ্গে রাজপথে, কিন্তু তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। তখন কিন্তু তারা বন্ধুর মতোই ছিল, কিন্তু ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে আমরা দেখছি যে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করেই, অর্থাৎ কে কতটা প্রভাবশালী কোন ক্যাম্পাসগুলোতে, এটি অনেক সময় তারা তাদের রাজনীতিতে প্রভাব ফেলে এবং তাদের ক্ষমতার চর্চায় কিন্তু সেটি সহায়ক হয়। এই প্রেক্ষাপটেই কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির সংঘর্ষে জড়াচ্ছে এবং আমরা দেখেছি যে দুপুর থেকে ঢাকা কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেখানে যান চলাচল অনেক ক্ষেত্রে সীমিত হয়ে গেছে। বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, যেখানে পুলিশ মাঝামাঝি অবস্থান নিয়েছিল। পুলিশের যদি ভূমিকা সেই যে সময় শক্ত না থাকতো তাহলে কিন্তু আরও হতাহত বা আহত হওয়ার সংখ্যাটাও বেড়ে যেত। পুলিশ এখন পর্যন্ত এই ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, সিটি কলেজের আশপাশের অবস্থান নিয়ে আছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছাত্র দলের যারা রয়েছে তারাও কিন্তু ঢাকা কলেজের মূল ফটক সহ আশপাশের গেটগুলোতে অবস্থান নিয়ে আছে এবং ছাত্র শিবির, সায়েন্স ল্যাব এবং নীলক্ষেতের জায়গাগুলোতে অবস্থান নিয়ে আছে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাস এবং ঢাকা কলেজের আশপাশ, নিউ মার্কেট সহ। যদিও আজ মঙ্গলবার ঢাকা কলেজের আশপাশের মার্কেটগুলো বন্ধ, রাস্তায় লোকজন কম, আর এই মারামারির আতঙ্কে, মানে এই সংঘর্ষের আতঙ্কে কিন্তু যান চলাচল আরও সীমিত হয়ে আসছে। এই সংঘর্ষ বা এই থমথমে অবস্থা যেন বিরাজ না করে, স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে নিউ মার্কেটের পাশে তারা পুলিশকে বলেছেন যে তাদের ব্যবসার মারাত্মক ক্ষতি হয়ে যায় এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের অভিভাবকরাও অনেক ক্ষেত্রে দাবি করছেন যে এই সামান্য বিষয় নিয়ে যেন পুরো ক্যাম্পাস অস্থির হয়ে না ওঠে। তানভীর, এই ছিল ঢাকা কলেজ থেকে ছাত্রদল এবং ছাত্র শিবির। লিঙ্কন, পরিস্থিতি স্বাভাবিক হোক এটা আসলে সবারই চাওয়া। ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে যুক্ত হবার জন্য।